What are the differences among sometimes? Oh, চারবার বললাম নাকি সামটাইম? সত্যি শুনেছেন, আমি চারবারই বললাম। তো এবার ব্যাখ্যা করি, একই শব্দকে চারবার বললাম এবং এটার ভিতরে কি পার্থক্য। তো প্রথমে গ্রহণ করুন আমার সালাম, আসসালামু আলাইকুম। দা এম্পায়ার ইডো হবে আপনাদেরকে স্বাগত। আমি বোর্ডে লিখলাম একই ধরনের শব্দ চারবার, সামটাইমস। এই যে একই ধরনের শব্দ চারবার লিখলাম, এই চারটা শব্দেরই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, অর্থ আছে এবং ব্যবহারের ক্ষেত্র আলাদা আলাদা, যেটা আমরা অনেকেই জানি না, সেটাই আজকে আমি ক্লিয়ার করব। প্রথম যে লিখলাম যেটা, সেটা হচ্ছে সামটাইম। একত্রে সামটাইম লিখলাম, এটার অর্থ হচ্ছে একদা, একদা বা এক সময়, অর্থাৎ যে কোনো একটা টাইম, নির্দিষ্ট ইন্ডিপেন্ডেন্ট একটা সময়, সেটাই হচ্ছে সামটাইম। তারপর দেখেন সামটাইমস লিখলাম এস যুক্ত করে। তো এটা আবার অনেকে মনে করতে পারে এস যুক্ত শব্দ মানে প্লুরাল, না প্লুরাল নয়, এটা সরাসরি অরিজিনাল বা মূল শব্দই সামটাইমস। এটার অর্থ হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে, বা কখনো কখনো, অফেন, যেটা বলি অফেন বা প্রায়, এরকম সময়গুলোকে বলে সামটাইমস। তারপর আমি এখানে আরেকটা শব্দ লিখলাম সাম টাইম, মাঝখানে একটু ফেস আছে। তো এই সাম টাইম যে শব্দটা, সেটা হচ্ছে গিয়ে কিছু সময়, কিছু সময়। তাহলে এই সাম টাইম অর্থ আমরা দিতে পারি কিছু সময়। তো এই তিনটার বিষয় আলাদা আলাদা পাইলাম। দেখেন দেখতেও ওরা অন্যরকম, শুধু উচ্চারণটা একই, সামটাইমস। ডিফারেন্স হচ্ছে আপনার শুধু এস আর এখানে এস নেই, এখানে এস আছে। আর সামটাইম এটা একটু স্পেস নিয়ে তারপর আবার এস নেই। আবার এখানে লিখলাম সামটাইমস, এটার অর্থ কি হইতে পারে? এটার কোনো অর্থ নাই, এটা হচ্ছে পুরোপুরি ভুল। তাহলে আমরা পরীক্ষায় বা অনেক জায়গায় আমরা এই তিন ধরনের সামটাইমের ব্যবহার পাই। তো তিন ধরনের সামটাইমের ব্যবহার তিন রকম হয়, কারণ অর্থ এগুলো আলাদা। এবার আমি উদাহরণ দিয়ে আমি এদেরকে একটু ব্যাখ্যা করব। দেখেন প্রথমটার যদি আমি এক্সাম্পল নেই, তাহলে হি উইল অ্যারাইভ sometime next week, অর্থাৎ সে আসবে পরবর্তী বা আগামী সপ্তাহে। সামটাইম যে কোনো একটা টাইম, মানে আগামী সপ্তাহে কোন দিন আসবে, রবিবার আসবে না সোমবার আসবে, এটা কোনো মানে কোনো উল্লেখ নাই। সামটাইম দ্বারা যে কোনো একটা টাইম, অনির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে। এখানে সামটাইম দ্বারা একটা অনির্দিষ্ট টাইম বোঝাচ্ছে। আর দেখেন দ্বিতীয়টা হচ্ছে উই ওয়াল মেক মিস্টেক্স সাম টাইমস, অর্থাৎ আমরা প্রত্যেকেই মিস্টেক করি। মিস্টেক অর্থ হচ্ছে ভুল, মিস্টেক করি কখন? সামটাইমস, টেস যুক্ত মানে মাঝে মাঝে। মানুষ কিন্তু সবসময় ভুল করে না, মাঝে মাঝে ভুল করে, এবং সেটাকে প্রকাশ করার জন্য সামটাইমস। দেখেন এটা আর এটার মধ্যে জাস্ট শুধু এস এর একটা পার্থক্য, এবং অর্থটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তারপর লাস্ট হল সাম টাইম, মানে সাম টাইম। তাহলে আই উইল টেক সাম টাইম টু কমপ্লিট টু do the work, the
ওয়ার্ক। অর্থাৎ এখানে সামটাইম দ্বারা হচ্ছে কিছু সময়, মানে আই উইল টেক, আমি নিব, সামটাইম কিছু সময়, টু ডু দা ওয়ার্ক, এই কাজটি করার জন্য, মানে কাজটা করতে আমার একটু অল্প সময় লাগবে এরকম। তাহলে দেখেন এই তিনটা সামটাইম কিন্তু শুনতে একই রকম, কিন্তু দেখতেও একটু ডিফারেন্স এবং অর্থটা আরো বেশি ডিফারেন্স। সামটাইম একদা, হি উইল অ্যারাইভ সামটাইম নেক্সট উইক, সে আগামী সপ্তাহে আসবে যে কোনো একটা সময়ে, যেটা অনির্দিষ্ট সময় বোঝায়। সামটাইমস মানে মাঝে মাঝে, এটা এস দিয়ে আলাদা করছে, এস দিয়ে আলাদা করছে, এটা দুটাই একসাথে, কিন্তু একটা এস আছে, এটার এস আছে আর এটার এস নাই, আর এস থাকলে হচ্ছে মাঝে মাঝে। উই অল মেক মিস্টেকস সামটাইমস, মানে আমরা মাঝে মাঝে মিস্টেক করি। আর দেন লাস্ট ওয়ান হচ্ছে সামটাইম, এটা হচ্ছে কিছু সময়, এটা কিন্তু স্পেস আছে, মানে জায়গা, মানে আলাদা আলাদা, এটা দুটো কিন্তু ফোনের মধ্যে একসাথে নয়। তাহলে আই উইল টেক সাম টাইম টু ডু দা ওয়ার্ক, আমি কিছু সময় নিব কাজটি করার জন্য। আর লাস্ট ওয়ান যে সামটাইমস আছে, এটা হচ্ছে ভুল, এটার কোনো ব্যবহার নেই, এটা হচ্ছে রং। সুতরাং আমরা পরীক্ষায় যদি এরকম চারটার মধ্যে যদি একটা পাই, তাহলে আমরা এটা পেলে ভুল, আর এগুলা তো ওইগুলার অর্থ অনুপাতে আমরা উত্তর করবো। আশা করি সবাই বুঝতে পারছেন, এবং ভালো লাগলে আমার ভিডিওকে লাইক কমেন্ট করবেন, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।